চুল আজকানো হলো, এবার ছাড়ছি। আর চুলে জটা পড়তে দেবো না। বাবা রে বাবা, চুলে জটা পড়লে আমার মনে হয় পৃথিবীর সব থেকে বড় কাজ এটা। কি সাংঘাতিক একটা ব্যাপার হয়ে যায়। তো সকাল থেকে দম ফেলার টাইম পাইনি, ভোর 4টার সময় উঠেছি। এটা ওঠার প্রয়োজন না, কিন্তু আমার ঘুম ভেঙে যাচ্ছে। আমার বিল্লিগুলো আমাকে অনেক বেশি জ্বালাচ্ছে বাবা। না, আর একটা ব্যাপার আছে। কালকে 11টার আগে ঘুমিয়ে পড়েছি। বলি না প্রচুর ঘুম পায়, ঘুমালে কি হবে, খেপে খেপে উঠতে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা সত্যি আমি ভালো থাকি না। আমার মিথ্যা কথা বলতে ভালো লাগে না, সত্যি কথা বলছি। আমি ভালো না থাকার কারণ হচ্ছে আমার বিল্ডিং, দ্বিতীয় হচ্ছে আমার ছেলে, তৃতীয় হচ্ছে কি বলবো, এত কাজকর্ম বাদ দাও। তো যাই হোক, দাদা যা বাজার এনেছে দেখাই, সকাল থেকে যা যা কাজ করেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। ভোরবেলা 4টার সময় উঠেছি, উঠে বিড়ালদের দুধ গরম করে খাইয়েছি 1 নম্বর। 2 নম্বর কি করলাম, জামা কাপড় কেচেছি। খুবই নেশা হয়ে গেছে হাতে কাছে। ওয়াশিং মেশিনে ভালোই লাগে না। আজকে দাদা ঘুম থেকে উঠে আমাকে বকা দিয়েছিল যে ওয়াশিং মেশিনটা খাবে বলে নিয়েছো, একদমই চালাচ্ছ না। 3 নম্বর হচ্ছে রাস্তা পরিষ্কার করেছি, উঠোন পরিষ্কার করেছি, জল দিয়ে ধুয়েছি। 4 নম্বর ওয়াশরুম ঘষেছি। 5 নম্বর ঘর দোয়ার পরিষ্কার করেছি, নিজে ফ্রেশ হয়েছি, চেঞ্জ করেছি, স্নান করেছি। ঠিক আছে, তারপরে তো মোবাইল নিয়ে হচ্ছে গিয়ে ফেসবুক, তারপরে ইউটিউব, এগুলো ভিডিও পোস্ট করছিলাম, ইনস্টাগ্রাম। এইবার তোমাদেরকে দেখাই, দাদা অনেকক্ষণ বাজার থেকে এসছে মানে সে কাজেও চলে গেছে। আজকে বাজারে ছিল এই যে ইলিশ মাছ। আর বলো না, বিড়ালদের নিয়ে বাড়ি নাই, মাছ ফাঁসির ওপরেই দেখাতো। আর এইটা একটা সেই না, যারা খাও, যারা কি এটা সবাই খাবে, কি বলে ভুসো চিংড়ি টাইপের, যাই হোক টাইপ, যাই হোক। আর এনেছে দেখো, এটা আনতে বলেছিলাম আমি। এটা কি তোমরা জানো? সবাই জানো না এমন কেউ নেই। এটা হচ্ছে কচুর ফুল। তো চিংড়ি মাছ খানিকটা আমি এই কাজেই লাগাবো, রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে আছে পটল ব্যাগের মধ্যে। ভাই রে ভাই, আমার এত বড় ঘরে 3টে মানুষের, আমার নিজের জায়গা নেই। আমার বিশেষ করে মাছ আর বাজার রাখার জায়গা নেই, কারণ মাছগুলো নিয়ে আমি বুকের মধ্যে জড়িয়ে রাখতে হয়। নাহলে এই দেখো, তোমরা জানো আমার নিচে কি হচ্ছে, আঁচড় কামড় হচ্ছে আমার পায়ে। তোমরা আওয়াজগুলো শোনো, বুঝতে পারবে। অথচ 2বার খেলো, এক্ষুনিও খেলো। আর বলো না। আর এই যে কাঁচা লঙ্কা, মানে আমার সবসময় একটা কি বলতো, জড়তার মধ্যে কাটাতে হয়। গাঠি কচু দেখো, আমার পাটা আঁচড়াচ্ছে। যদি আমি মানে আমার ছেলে ফোনটা ধরতো দেখাতে পারতাম, ও ধরবে না ফোন। আর কুমড়ো এখান থেকে একটু কেটেছিলাম, দাদাকে ভেজে দিয়েছি। ঠিক আছে, তো এই তো আজকের বাজার। তো এখন তো অনেকটাই বাজে। আর কি বলবো আমি, গ্যাসের এমন, আমাদের একজন গ্যাস সার্ভিসের লোক ফোন ধরবে না, যখন না গ্যাস দিতে পারবে ফোনই ধরবে না। কি আর বলবো। তাই ওর যে ডিলার আছে, ডিলারকে বললাম যে এটা কি ধরনের অসভ্যতা, আমি কি গল্প করবো বলে ফোন করছি? আরে ফোনটা রিসিভ করে ইয়েস নো ভেরি গুড ভালো মন্দ বলবি তো। 4 দিন 5 দিন ধরে ফোন ধরে না। তো মানুষকে মানুষ কখন বাজে কথা বলে বলো তো? এইরকম কন্ডিশনে বাজে কথা বলে। তো যাক গিয়ে, চলো বাকি কাজগুলো দেখে। আজকে একদম মানে ঘর দুয়ারের, তোমরা তো জানো বেড়া থাকলে কি হয়, পটি করে হিসু করে। ও এটা তো বলা হয়নি, পটি হিসু ওদের উঠে আগে পটি হিসু ধুয়ে আমি ঘর পরিষ্কার করি। কারণ ওদের তো জানো বিড়ালে ছোট বাচ্চা নোংরা করে। এই কাজটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সকালবেলা দাদা ভাত খায়। তো চলো বাকি কাজগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো, এই যে মহারানী ভিক্টোরিয়া, উনি এখানে খাবেন। আর এই বাচ্চাগুলোকে অ্যাডজাস্ট করানোর জন্যই, ওরা যাতে একসাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারে, তাই জন্য আমি এখন একসাথে খেতে দেই, একসাথে বাইরে খেলতে দেই। কারণ ঘরে রাখা তো পসিবল নয়। খাচ্ছে, এই খাচ্ছে, ওই খাচ্ছে, মানে বড় হয়ে গেছে। একটু উঠোনে বের করেছি, কোনো মতেই রাখা যাচ্ছে না। আমাকে কাজ করতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে না। ছেলে ওইভাবে নিয়ে বসেছে, আমি সমানে বাইরে থেকে ধমকাচ্ছি। হয় নাকি এইভাবে কাজ? কি জ্বালাচ্ছে আজকে আমাকে, বাপরে বাপ। কেউ ঘুমাচ্ছে না। একটু করে বড় বড় ধমক দিয়ে দিবি, বুঝছিস? এরপরে মাছ কাটতে বসবে, আরো উৎপাত করবে। খাবে না কাঁচা মাছ, কিন্তু খাবে না, উৎপাতটা করবে গন্ধে। যেটা যার সহজাত স্বভাব, সে তো করবেই। আর মহারানী ভিক্টোরিয়া আর বাচ্চার কাছে থাকতে রাজি না। এইবার ঘুমাবে, এনাকে দেখেছো? মানে বাচ্চা আমার, বাচ্চা অন্য, এরকম একটা ব্যাপার। বিল্লিগুলোকে ছেলের কাছে অনেক
কষ্টে ঘুম পাড়িয়েছি, পাড়িয়ে ঘরটা একটু ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে আমি বলছিলাম না ওয়াশরুমে ওই সে জানালার কথা, উইন্ডোটা ওইটা করে দিয়ে চলে গেছে। তো এইটা হচ্ছে ওই যে কি বলে জানি না, যাই হোক করে দেখি। প্রচুর ফুল বলে তাই না, ওই চিংড়িটা দিয়ে হবে। ইলিশ মাছ এখনো কাটা হয়নি, আমি ভাবছি একটা কেটে একটু সর্ষে বাটা দিয়ে করে নেব। এখন আমার ঘরে আলু ঠালু চলে না, কেউ আলু মানে ছেলে ভালো খায় আলু, ওকে সেরকম সিদ্ধ করে, কারণ আলু খাওয়ারও একটা প্রয়োজন, ওকে আলু খেতেও বলেছে, তো সেই জন্য ওকে অনেক সময় সিদ্ধ করে সুন্দর করে মেখে দেওয়া হয়। এবার তরকারিতে, সব তরকারিতে তো আলু দিলে হবে না, যেমন আজকে ইলিশ মাছে তো আলু দেবো না। আর তার থেকে বড় কথা হচ্ছে ওরা যেভাবে মাংসগুলো আমার ঘরে হয় তাতে আলু ভাল লাগে না, আমি লাস্টে আলু সিদ্ধ করি, করে ওকে মেখে দিই। কালকে রাতেও তাই করেছে, আমি জল দিয়ে, ওর বাবা খেলো ডিম দিয়ে আর পেঁপে দিয়ে, আর পেঁপে সিদ্ধ আর ডিমের তরকারি, আর ছেলে খেলো মাংস দিয়ে, আর আমি ওই ডিমটা আর খাইনি, রেখে দিয়েছিলাম, কারণ আমার ঘরে আজকে কোনো বাজার ছিল না। সকালে দাদা ভাইকে ওই ডিমটা সিদ্ধ করে দিলাম, আর কি করে আরেকটা দিয়েছি, ধরো ডিম সিদ্ধ আর কুমড়ো ভাজি, কুমড়োটা তখন নিয়ে এসছে বাজার থেকে, করে দিয়েছিলাম। আর আমি হচ্ছে ভাতে জল দিয়ে, কারণ দেখো আমি মাংস খেলেও খেতে পারতাম একটু, বা ওর বাবা খেলেও খেতে পারতো, কিন্তু হচ্ছে গিয়ে আমরা ভালোবাসি না, অত ভালো লাগে না, একটা জিনিস সবসময় সত্যি ভালো লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি জল দেওয়া ভাত খেতে খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি, একদম ছোট থেকে। আমার পান্তা ভাত আবার একটু টক টক গন্ধ হবে সেই লাগে, গরম ভাত আমার কিচ্ছু লাগবে না। এই হলো কথা। তো আমি অল্প করে করবো এটা, বুঝেছো, কেমন লাগে আগে দেখি, আর কয়েকটা রেখে দিই, ওইগুলো আবার অন্যভাবে করবো, এটা এইভাবে করবো। ইলিশ মাছটা কেটে নেবো। কাজ থাকে রে ভাই, সংসার মানে আমার তো যা সেটুকু করি, ঠিক আছে, কেমন লাগবে না লাগবে আমি জানি না। 5টা মাত্র রেখে দিচ্ছে, 5টা। আমি শুনেছি এটা কিভাবে একটা বাটার প্রসেস আছে, আমার ঘরে আগে এসব হতো না। আমার খেতে ভালো লাগে, আমরা হচ্ছে বাঙাল খাবার, কিন্তু এগুলো বেশি চলে। একটাই কাটবো এখন, আর বাকিটা না রান্নার পরে কাটবো, বা নাই বা কাটলাম, একটা কাটি আপাতত, এই ছোটটাই কাটি, বাকি দুটো থাকুক, বুঝলে, পেরে উঠবো না, টাইম মেনটেন করতে পারবো না। এসে যদি খাবারটা না পায় তাহলে একটু স্বাভাবিক, খেতে আসে তারা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আসে, আবার টাইমের মধ্যে খায়। আমার ছেলে বলছে এই মাছ খেতে পারি না কাটা, ভাবো তাহলে। ছেলেকে কি করলাম এই ফাঁকে, এই কাজের ফাঁকে, আরো তো কত কাজ হয়ে গেল। সপ্তাহ শেয়ার করার জন্য বিড়ালের সঙ্গে একেবারে নৃত্য পরিবেশন করে নিলাম। বিশ্বাস করবে না, উঠোনে যাওয়া শিখেছে মানে কি জ্বালানো আমাকে জ্বালাচ্ছে, চিন্তার বাইরে। দফায় দফায় খাবার দিচ্ছি, এই করছি ওই করছি, তাও সেই বাইরে যাবে, সে মানে হদকুচির একটা ব্যাপার। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে অনেক কষ্টে আবার লাস্টে পেট ভরে দুধ খাওয়ালাম, খাইয়ে আর ছেলের কাছে দিয়ে দিয়েছি, ঘুম পাড়া, ঘুমাচ্ছে। ছেলে ভাত খাবো না চা খাবো, ও আর কটা দিন পরেই হচ্ছে কি দার্জিলিং যাবে। এবার এখন থেকে প্রচুর গ্যাসের অম্বলের প্রবলেম ওর, ওকে এখন থেকে না খেলে হবে বলো? ঠিকঠাক ওষুধ খাচ্ছে ও। ওকে ভাত মেখে দিলাম ডিম সেদ্ধ দিয়ে। জানো না কি চালায় মধ্যে আমি চলি, বলছে এই মাছ খাবো না, এই মাছ গলে কাটা শুধু। আরে বাবা, এই কি কথাবার্তা? আমার দিদির ছেলে, অত ছোট ছেলে খেয়ে নিচ্ছে, ওর নাকি গলায় কাটা ঢুকছে। এখন একবেলার মতো রান্না করবো, ফের রাতে রান্না করবো। আর দেখো আমি সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। সত্যি কথা একটা শেয়ার করি তোমাদের সঙ্গে, আজকাল না খুব ভালো লাগে গো, নিত্য নতুন রান্না করে খাওয়াবো,
আর হাতে জামা কাপড় কাচবো। দেখো আমার মনে যেটা হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কে কি বলবে জানি না, আমি সারাদিন একা ঘরে থাকি, তো তাই আমার ইচ্ছেগুলোকে আমার মতো করে আমি কাজে লাগাই আর একটু নিজে নিজেই আনন্দ করে থাকি। এটাই যা ভীষণ ভালো লাগে এখন ঘরের কাজ করতে। আগে এত আমার ভালো লাগতো না। তো এই যে আমি হাতে মশলা বেটে নিচ্ছি। এটা চাইলে আমি মিক্সিতে পারতাম, কিন্তু না, আমার হাতে এই মশলা বাটবো, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে দেবো। আমার ভীষণ ভালো লাগে। তোমার দাদা ভাই বলে কি, হ্যাঁ ভিডিও করার চক্করে এগুলো করে। যাক গিয়ে বাবা, আমার তো ইলেকট্রিক বিল বাসছে, তাহলে আবার কি। তো ফ্রেন্ডস দেখো, যে কচুর ফুলটা চিংড়ি মাছ দিয়ে এভাবে আমি করেছি। তো প্রথম ছিল বলে বোধহয় একটু গলায় ধরেছে, মানে তখন ভালোভাবে এটা ভাজা টাজা হয়নি। এখন আবার খেলাম, গলা ধরেনি। তো জানি না কি হবে, গলা ধরুক আর যাই ধরুক, আমি তো খেয়ে নেবো। আর এইদিকে দেখো আমি পটল ভাজা, কটা আলু ভাজা, আর এই যে মাছ ভাজা 3 পিসই করেছি। আমার এখন সময় নেই বুঝলে, আবার রাতে রান্না হবে। আর পটল ভাজা আলু ভাজা হচ্ছে ছেলের জন্য, ওনাকে মাছের কাঁটা খেতে পারে না, হয়তো খাবে। সর্ষে বাটাটা তো ও খাবেই। এই যে ফ্রেন্ডস হয়ে গেল সর্ষে বাটা। আমি শান্তি। ওই যে কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা, ইলিশ মাছ, ছেলের একটু আলু ভাজা, দাদা ছেলের পটল ভাজা, রান্না শেষ। এবার কি করছি দেখ, উঠলে পড়ে যাচ্ছিল বলে গ্যাসটা অফ করেছি, এখন গ্যাসটা অন করে দিচ্ছি। চা 1:10 বাজে, ছেলের বাইরে। আর দেখো সব শেষে চলে গেলাম মা ছেলে পাঁচিলে জল দিতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, জলটা দেওয়ার কথা ছিল সকালে, তো ও তো অত সকালে ওঠে না, এগুলো আমি করি বা তোমাদের দাদাভাই করে। তো দাদাভাই আজকে সকাল দিয়ে উঠে দেখছিলাম বেশ হট টেম্পারেই রয়েছে। কুকুরটাকে বকা দিল, বিড়ালটাকে বকা দিল, তো আমি বুঝলাম যে তার মাথাটা গরম। দেখো এই যে এই উইন্ডোটা আমাদের ওয়াশরুমে লাগানো হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম না। তো যাক গিয়ে তারপরে ওই ছেলেকে জিজ্ঞেস করলো, কি রে পাঁচিলে জল দিয়েছি? সত্যি কথা বলবো, আমি না মিথ্যা কথা বলেছি দাদা যখন খেতে এসেছিল, কারণ ওই ভরা রোদে এসছে, যদি ওকে বকা দেয়। তারপরে আমি বললাম হ্যাঁ জল দেয়া হয়েছে। তো দাদা ভাই যেই চলে গেছে, ছেলে তাড়াতাড়ি বলছে মা চলো জলটা দিয়ে আসি। তাই যে ছেলে জল দিতে এসছে, ভাবলাম যে দেখো ওকে দিয়ে তো কোনো কাজ করাই না, তো এখন টুকটাক বাজার যায় এটা ওটা ও করে। তা আমি ভাবলাম কি ওকেও আমি একটু হেল্প করি, অ্যাটলিস্ট একটু সামনে যাই আমি একটু। তারপরে তো এই ক্যামেরার ব্যাপারটা থাকেই, তোমরা জানো ক্যামেরা যদি না করলাম তাহলে আর ভিডিওটা এলো কোত্থেকে, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। তো যাই গিয়ে ক্যামেরাটা আমি এখানে রেখে মোবাইলটা, এই যে জল দিচ্ছিলাম ওকে, 1 বালতি জল দিলাম আমি। তো আমরা দুজন মিলে এইভাবে কাজটা সারলাম।